আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়ে না। লড়ে কি? আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই, ভালোবাসেন নাই, ওই জন্য আসতে পারে না। আল্লাহ নিশ্চয় আপনাদেরকে ভালোবাসছে, তার জন্য আল্লাহ আপনাদেরকে এখানে এনেছে, ঠিক না নাই? এই জন্য আল্লাহর নবীর এই দ্বীনি জলসা দেখেন কত সুন্দর একটা জলসা। এখানে কোরআন হাদিসের কথা হবে, এখানে বেশি বেশি শুনবেন কোরআন হাদিসগুলো। এই দ্বীনি জলসাগুলো কিয়ামতের দিন আপনি জান্নাতে যাইতে পারতেছেন না, গুনাহ করেছেন, ফেসে গেছেন, ওই সময় আপনি যে দ্বীনি জলসাগুলো, এই মাহফিলগুলো শুনছেন, কিয়ামতের দিন এই মাহফিলগুলো উকিল হয়ে সাক্ষী দিয়ে আপনাকে আল্লাহর কাছে জান্নাতের মধ্যে নিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলত এই দ্বীনি জলসাগুলো, কিন্তু ইখলাসের নিয়তে শুনতে হবে। এমনি যদি শুনে যান, আমল করেন না, তাহলে কাজ হবে না। এই জন্য আল্লাহ নবীর প্রতি কেমন করে মুহাব্বত করবেন, কেমন করে মুহাব্বত বাড়াবেন। বুখারী শরীফের মধ্যে হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আজিব, একজন নাম শুনছেন না? অনেক বড় একজন সাহাবা, তিনি অনেক হাদিস রিওয়ায়াত করছেন বুখারী শরীফের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আছে, সিয়াসত হাদিসের মধ্যে। বারা ইবনে আজিব, তিনার একটা সন্তান ছিল 12 বছরের। কত বছর? একটু জোরে বলেন, কত বছর? 12 বছরের একজন সন্তান, তিনার নাম ছিল তালহা। কি নাম ছিল? তালহা। তিনি বড় হতে পারেন নাই, 12 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ভালো করে শুনবেন, কত ভালোবাসতো। আমরা মুরব্বী মানুষ হয়ে গেছি, অনেক হয়তো অনেক বয়সস্থ মানুষ আছে, 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীকে এখনো ভালোবাসি না। কিন্তু দেখেন 12 বছরের একজন সন্তান, কয় বছর? 12 বছরের তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীকে কত ভালোবাসতো, কত মহব্বত করত। দেখেন, একটু শুনতে পারেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের বালক সাহাবী, আল্লাহর নবীকে কোনোদিন দেখেন নাই। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক গরীব সন্তান ছিলেন, গরীব ঘরের সন্তান ছিলেন। তিনার বাবা অনেক গরীব, মাও অনেক গরীব, গরীব ঘরের সন্তান। এমনও দিন চলে যায়, ঘরের মধ্যে 3 দিন 4 দিন হয়ে যায়, ঘরের মধ্যে কোনো রান্না বাড়া হয় না, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। তাহলে কি মানুষটা কি অনেক বড় লোক ছিল না? কেউ কেউ এরকম বলছে, হ্যাঁ বলছে। 3 দিন 4 দিন করে ঘরের মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার ব্যবস্থা নাই, তাহলে মানুষটা কি বড় লোক নাকি বলেন? গরিব লোক, তাই তো? কিছু কিছু আবার বলছেন যে এরকম বলছেন যে কারণ কি? হ্যাঁ, এরকম বললে তো বুঝবো যে ধ্যান দিন নেই। 3 দিন হয়ে যায়, ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, কোনো ঘরের মধ্যে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 12 বছরের বালক সন্তান, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না। এই জন্য একদিন হঠাৎ করে মাকে ডাক দিয়ে বলে, ও মা, আমাকে খাবার জন্য দাও, আজকে 3 দিন পার হয়ে যায়, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমাকে খাবার জন্য দাও। 3 দিন থাকতে পারবেন আপনারা না খেয়ে? পারবেন? পারবেন না। কিন্তু 12 বছরের বালক সাহাবী, 12 বছরের সন্তান, 3 দিন থাকলেন। থাকার পরে মাকে বললেন, মা, আমাকে খাবার জন্য দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে পেটের মধ্যে। এইবার মা কি করবে? সন্তান খাবার চাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। এই জন্য তালহাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও বাবা তালহা, তুমি যদি খাদ্য খেতে চাও, যদি খাবার খেতে চাও, তাহলে তুমি আল্লাহর কাছে আরেকটা দিন ধৈর্য ধরো, আরেকটা দিন ধৈর্য ধরো। আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে দেই, তাহলে তোমাকে খাবার জন্য ব্যবস্থা করে দিব। এইবার আরেকদিন পার হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা আসলো না। এবার কি বলবে? এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি আমাকে একটা দিন ধৈর্য ধরতে বললে, আমি ধৈর্য ধরলাম, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা হলো না। এইবার কি করবে তালহার মা? মা তো সন্তানকে এখন সান্ত্বনা দিতে লাগবে না, কি করবে? ঘরের মধ্যে খাবার ব্যবস্থা নাই। এইবার তালহার মা চিন্তা করে ভাবলেন, কি করা যায়, এবার কি করা যায়? তিনি তিনার সন্তানকে বললেন, ও বাবা তালহা, তোমার যদি সত্যি করে পেটের মধ্যে অনেক ক্ষুধা লেগেছে, তাহলে তুমি একটা কাজ করো, এই জামানার একজন সবচেয়ে বড় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার দরবারে চলে যাও, তিনার দরবারে তুমি চলে যাও, বিশ্ব নবীর দরবারে চলে যাও। এইবার তালহা ছোট্ট সন্তান, তিনি ভাবলেন হয়তো আল্লাহর নবীর দরবারে কোনো খাবার ব্যবস্থা করেছে, কোনো দাওয়াতের ব্যবস্থা করেছে। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, তাড়াতাড়ি আমাকে আল্লাহর নবীর দরবার নিয়ে চলো, বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো আল্লাহর নবীর দরবারে, কারণ ওখানে গেলে হয়তো দাওয়াতের ব্যবস্থা করেছে, খাওয়া দাওয়া করব, আমার পেট ভরে যাবে। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে গেলেন আল্লাহর নবীর দরবারে। তখন বললেন, বাবা, আল্লাহর নবীর দরবারে কি কোনো খাবার ব্যবস্থা করেছে? বাবা ডাক দিয়ে বললেন, ও বাবা তালহা, আল্লাহর নবীর দরবারে কোনো খাবার ব্যবস্থা করে নাই, কোনো দাওয়াতের ব্যবস্থা করে নাই, কারণ আল্লাহর নবীর এত সুন্দর সুন্দর মুখের কথা, এত হাদিসের কথাগুলো বলে, এত সুন্দর সুন্দর কথাগুলো বলে, এই কথাগুলো শুনে তোমার পেটের খিদা তোমার মিটিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর আল্লাহর নবীর চেহারা দেখেই তোমার পেটের খিদা মিটিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়লেন না? চেহারা দেখেই আপনার ধরেন পেটের খিদা মিটিয়ে যাবে।
এইবার তালহা বললেন তাই নাকি, তাহলে তাড়াতাড়ি চলো আল্লাহর নবীর চেহারা দেখতে যাবো। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে চললেন। বাবার সাথে যাওয়ার পরে দেখে দুনিয়ার সাহাবারা আল্লাহর নবীর কথা শোনার জন্য ভিড় করছে। অনেক সাহাবারা যেমন করে আপনারা বসে আছেন ঠিক তেমন করে আল্লাহর নবী কথা বলছিলেন, আল্লাহর নবী দ্বীনের কথাগুলো বলছিলেন, সাহাবারা ভিড় করছিলেন, অনেক ভিড়। এইরকম কম মানুষ না, অনেক মানুষ ছিল। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছরের সন্তান, তিনি দেখতে পারেন না দূর থেকে, হয়তো এখান থেকে রাস্তা হবে ভালো করে চেহারা দেখা যায়, দেখতে পারেন না। ওই জন্য তালহা বললেন বাবা আমি তো ছোট্ট মানুষ, আমি তো আল্লাহর নবীর চেহারা দেখতে পাচ্ছি না, তাহলে কি করব? তখন বললেন তাহলে তুমি আমার কাঁধের মধ্যে ওঠো। কাঁধ বলেন না ঘাড় বলেন, কি বলেন আপনারা? আমার ঘাড়ের মধ্যে উঠে বসো। বাবারা নেয় না সন্তানকে এরকম, ঘাড়ের মধ্যে নিল। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ঘাড়ের মধ্যে উঠলেন, কাঁধের মধ্যে উঠলেন। ঘরের মধ্যে উঠে আল্লাহর নবীর চেহারা দেখতেছেন, আল্লাহর নবীর কথাগুলো শুনতেছেন। এবার আল্লাহর নবীর কথা শুনে শুনে এত সুন্দর কথা বলতেছেন, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলতে শুরু করলেন। চোখের পানিগুলো বাবার গায়ে পড়ছে, উপর থেকে চোখের পানিগুলো পড়ে বাবার গায়ে যখন পড়ছে বুকের মধ্যে, নিচ থেকে বাবা ডাক দিয়ে বললেন ও বাবা তালহা কি জন্য কান্না করছো? তোমার কি এখনো পেটের মধ্যে খিদা আছে? এখনো তোমার পেটের মধ্যে ভুক আছে? তালহা বললেন বাবা আমি খিদার জন্য কান্না করি না, ভুকের জন্য কান্না করি না। তাহলে বাবা তুমি কি জন্য কান্না করো? তালহা 12 বছরের বালক সন্তান বললেন ও বাবা আমি এই জন্যই কান্না করি, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়ের চেহারা, এই চেহারার মধ্যে মদিনার কাফিররা কেমন করে আক্রমণ করে। সুবহানাল্লাহ। মদিনার কাফিররা কেমন করে আল্লাহর নবীকে মারধর করে, কেমন করে মারধর করে, এই জন্য আমি চিন্তা করে করে কান্না করলাম। আবার কিছুক্ষণ পরে আবার আল্লাহর নবীর কথা শুনতে শুনতে আবারও তিনি কান্না শুরু করে দিলেন। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ডাক দিয়ে বললেন ও বাবা তালহা কি জন্য কান্না করো? আবার কি তোমার পেটের মধ্যে খিদা লেগেছে? আবারও বললেন, কান্না করছে, চোখের পানি পড়ছে, বললে কি জন্য কান্না করো? এইবার তালহা বললেন ও বাবা আমি এই জন্য কান্না করি কারণ হয়তো আমি আল্লাহর নবীর চেহারা কোনোদিন দেখি নাই, কোনো জীবনেও দেখি নাই, কিন্তু আজকে আমি প্রথমবার দেখার জন্য আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর নবীর দরবারে আমি থাকতে চাই, আজকে থেকে আমি আর বাড়িতে ফিরে যাব না। প্রথম দেখেছে, দেখার পরে আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছে, মহাব্বতে পড়ে গেছে, ওই জন্য আল্লাহর নবীর দরবারেই থাকতে চাই, বাড়িতে আর ফিরে যাবে না। এইবার তিনি সমস্ত সাহাবারা চলে গেলেন, আল্লাহর নবীর কথা শুনে চলে গেলেন। কিন্তু তালহা এবং তালহার বাবা, তালহা টানে আল্লাহর নবীর দরবারের দিকে, তালহার বাবা টানে বাড়ির দিকে, যাচ্ছে না। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবাকে টানছেন আল্লাহর নবীর দরবারের দিকে। বুঝতেছেন তো সবাই? সন্তান বাবাকে টানতেছেন আল্লাহর নবীর দরবারের দিকে, কারণ ওইখানে থাকবে, আর কোনোদিন বাড়িতে যাবে না। কিন্তু বাবা টানে বাড়ির দিকে। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার বাবার কাণ্ড দেখে আল্লাহর নবী ডাক দিলেন ও তালহার বাবা, ও তালহা কি হচ্ছে, তোমাদের সমস্যা কি? তোমরা দুইজন দুই দিকে টানছো, কারণ কি? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান হলো 12 বছরের সন্তান, কোনোদিন আপনাকে দেখে নাই, কোনোদিন আল্লাহর নবী আপনার কোনোদিন কথা শুনে নাই, আল্লাহর নবী আপনার চেহারা দেখে নাই, কিন্তু তালহাকে আজ প্রথমবার নিয়ে আসার জন্য আপনাকে দেখে নাকি আপনার প্রেমে পড়ে গেছে, ওই জন্য তালহার বাড়িতে ফিরে যাইতে চাই না, তালহার বাড়িতে যাবে না, এই জন্য আমি তালহাকে নিয়ে টানাটানি করছি বাড়ির দিকে নিয়ে যাও। তখন বললেন, তালহাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন ও তালহা তোমার বাপ যে কথাগুলো বলতেছে এগুলো কি সত্যি? তালহা বললেন জি হ্যাঁ, আমি আপনার দরবারে থাকতে চাই, আমি আর আমার বাড়িতে ফিরে যাইতে চাই না, আমি আর আমার বাড়িতে ফিরে যাব না, আমি আপনার দরবারে থাকবো, আপনার খেদমত করব। এইবার তালহাকে বললেন, আল্লাহর নবী বললেন তুমি তো 12 বছরের ছোট্ট সন্তান, বালক সন্তান, ছোট্ট সন্তান, তুমি আমার দরবারে থেকে কি করবে? কারণ অনেক খেদমতকারী আমার দরবারে আছে, আমার খাদিম আছে, তুমি কি করবে? তুমি তোমার বাড়িতে যাও, তোমার মা বাবার খেদমত করো। তালহা বললেন না, আমি আমার মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কাকে বেশি ভালোবাসে? কথা বলেন। আল্লাহর নবীকে। আমার মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ওই জন্যই আমি আপনার দরবারেই থাকবো, আমি আর বাড়িতে ফিরে যাব না। এইবার তিনি টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও তালহা তুমি কি সত্যি আমাকে বেশি ভালোবাসো? তালহা বললেন জি হ্যাঁ, আমি আমার মার চাইতে বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি।
তখন বললেন তাহলে যদি সত্যি তুমি আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, যদি পাশ করো তাহলে বিশ্বাস করব তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো। এইবার পরীক্ষা করলেন তালহাকে, বললেন তালহা তুমি যদি সত্যি আমাকে বেশি ভালোবাসো একটা তলোয়ার দিয়ে দিলেন, ওই তলোয়ারটা নিয়ে তোমার বাবার কাছে যাও, তোমার বাবার গর্দনটা যখন কেটে এনে আমার সম্মুখে এনে দিতে পারবে তাহলে বিশ্বাস করব তুমি সত্যি আমাকে বেশি ভালোবাসো। আল্লাহর নবী বলতে দেরি কিন্তু নিতে দেরি হলো না, তলোয়ার নিয়ে দৌড় দিলেন বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে যখন নাকি তলোয়ারটা মাথার উপরে উঠাইলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও বাবা তালহা আমি বুঝতে পেরেছি তোমার বাবার গর্দন কাটতে হবে না, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি বুঝতে পেরেছি তোমার মার চাইতে বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো। এইবার তালহাকে বুঝিয়ে বললেন তালহা তুমি এখন বাড়িতে চলে যাও, তুমি যখন বড় হবে আরেকটু বড় হবে তখন তুমি আমার দরবারে এসে থাকবে, আমার খেদমত করবে। এইবার তালহা মেনে নিলেন, কারণ আল্লাহ নবীর কথা মেনে নিলেন। মেনে নেওয়ার পরে বাড়িতে যখন যাচ্ছিলেন হঠাৎ করে তালহার বাবাকে ডাক দিলেন, আল্লাহর নবী ডাক দিলেন ও তালহার বাবা এদিকে শোনো, বারা ইবনে আজিব তিনাকে ডাক দিলেন। বুখারী শরীফে তিনার অনেক হাদিস আছে। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবাকে ডাক দিলেন, বারা ইবনে আজিবকে ডাক দিলেন ও বারা তোমার সন্তানকে তুমি এখন বাড়িতে নিয়ে যেতে পারো, তোমার সন্তানকে আমি বলে দিয়েছি এখন তোমার সন্তান বাড়িতে ফিরে যাবে, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে দিয়ে যাই, তোমার সন্তান যখন নাকি ইন্তেকাল করবে ওই সন্তানের জানাজাটা আমি বিশ্বনবী নিজে পড়াবো, পড়ুন সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী নিজে পড়াবো, তোমার সন্তান যখন মারা যাবে আমি বিশ্বনবী নিজে তোমার তালহার জানাজার পড়াবো। তার মানে এখানে কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারলেন দেখি? কাদের ভালো করে ধ্যান আছে বুঝতে পারবে এখন। আল্লাহর নবী যে তালহার জানাজার পড়াবে এর মধ্যে কি বুঝলেন? মাশাআল্লাহ অনেকে বুঝছেন। তালহা মানে আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। এইবার তালহাকে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে হঠাৎ করে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে দিন দিন তিনার বেমারগুলো আরো বৃদ্ধি হয়, বেশি হতে যায়, কিন্তু বেমার আর কম হয় না। এইবার তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওই দিন যে তোমাকে বিশ্বনবী আল্লাহর নবী যে তোমাকে কথাগুলো বলেছে, কি কথাগুলো বলেছিল আমাকে একটু বলো। তখন বললেন ও তালহা তুমি যখন নাকি মৃত্যুবরণ করবে মারা যাবে ওই জন্যই তোমার মৃত্যুর খবরটা আল্লাহর নবীকে দিব আমি, আল্লাহর নবী এসে তোমার জানাজার নামাজ পড়াবে, এই জন্য এই কথাটাই বলেছিল। তখন বললেন ও বাবা তাহলে আমি সন্তান হয়ে তোমাকে একটা কথা বলতে চাই। বাবাকে বললেন সন্তান তোমাকে একটা কথা বলতে চাই। তখন বললেন কি কথা এবার? তখন বললেন ও বাবা আমি যদি হঠাৎ করে রাত্রের বেলা মৃত্যুবরণ করি তাহলে তুমি বিশ্বনবীকে খবর দিও না, আমার মৃত্যুর খবর দিবে না। আল্লাহু আকবার পড়েন। আর যদি দিনের বেলা মৃত্যুবরণ করি তাহলে তুমি আল্লাহর নবীকে খবর দিও। তখন বললেন কেন দিনের বেলা মৃত্যুবরণ করলে খবর দিব, রাত্রের বেলা খবর দিব না? তখন বললেন আমি যদি হঠাৎ করে রাত্রের বেলা মৃত্যুবরণ করি তাহলে আল্লাহর নবী আমার কথা শুনে নিশ্চয় আসবে। যখন আসবে ওই রাস্তার মধ্যে অনেক মদিনার বড় বড় কাফিররা রাস্তার পাশে বাড়ি তাদের আল্লাহর নবীকে আক্রমণ করবে, ওই জন্য রাত্রের বেলা কোনো খবর দেওয়ার দরকার নাই, রাত্রের বেলা খবর দিবেন। কিন্তু তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে রাত্রের বেলা মৃত্যুবরণ করলেন, রাত্রের বেলায় তিনি মারা গেলেন। এইবার তালহার বাবা টেনশনে পড়ে গেলেন কি করব, এইদিকে আল্লাহর নবীর কথা আরেকদিকে মৃত্যু ব্যক্তির কথা, সন্তানের কথা। এইবার তিনি মনে মনে ভাবলেন হয়তো আল্লাহর নবীর ভালো দেখে এইবার সন্তানকে গ্রামের কয়েকজন মানুষ নিয়ে তালহাকে কাফন দাফন করে জানাজার করে দিলেন, রাত্রের বেলায় জানাজার করে ফেললেন। কিন্তু সকালবেলা আল্লাহর নবী খবর পাইলেন, খবর পেয়ে তাড়াতাড়ি আল্লাহর নবীর বাড়িতে আসলেন, তালহার বাড়িতে আসলেন। তালহার বাড়িতে এসে তালহাকে ডাক দিয়েছিলেন, তালহার বাবাকে ডাকলেন ও তালহার বাবা তালহা কোথায়, তালহাকে ডাকো, তালহাকে দেখতে চাই, 12 বছরের বালক সন্তানকে দেখতে চাই। তখন বললেন তালহার দুনিয়াতে বেশি আর দুনিয়াতে তালহার নাই। তালহার বাবা চোখের পানি ফেলে এবং বলে আমার তালহার দুনিয়াতে নাই। তখন বললেন ও আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলকে বললেন ও তালহা, আল্লাহর রাসূল বললেন ও তালহার বাবা তোমাকে যে আমি ওই দিন বলে দিয়েছিলাম তুমি তালহা মৃত্যুবরণ করলে আমাকে খবর দিবে, কিন্তু কেন খবর দিলে না? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য খবর দেই নাই কারণ আপনি যদি রাত্রের বেলা এই রাস্তার মধ্যে আসেন, এই রাস্তার মধ্যে অনেক বড় বড় মদিনার কাফিররা আছে, আপনার বাড়ি থেকে আমার বাড়ি অনেক দূরে। আপনি যদি রাত্রের বেলা মৃত্যুবরণ করার খবর পেয়ে যদি আপনি আমার বাড়িতে আসেন মদিনার কাফিররা আপনাকে আক্রমণ করবে। ওই জন্যই তালহা মরার আগেও ভালোবাসতো এবং মৃত্যুর পরেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কত সাধারণ ছোট্ট একটা মানুষের কত সুন্দর কল্পনা, কিন্তু এগুলো বাবা মা আগে করেছে, এই জন্যই তো সন্তানগুলো ভালো হয়েছে, হয়েছে নাই? হয়েছে না? তালহার ভালোবাসার মতো আমাদের ভালোবাসা হবে? কথা বলেন হবে?
হবে না। দেখেন 12 বছরের বালক সন্তান, আর এখনকার 12 বছরের সন্তানরা কি করে? বাপ মাকে ভালোবাসে? কথা বলেন, বাসে? কাকে ভালোবাসে? মেয়েকে, তাই তো? বান্ধবীকে, তাই না? কথা বলে না, বাসা না? এদিকে এদিকে ছেলেরা প্রেম করে না? করে? কথা বলেন, করে না? নাই? কারা কারা ছেলে আছে একটু হাত তুলে দেখাতো যে প্রেম করি দেখি। দেখান তো একটু কার কার আছে, কে কে প্রেম করেন একটু দেখায় দেন তো হাত উঠায়, সবার সামনে দেখান, দোয়া কবুল হয়ে যাবে। নেই? কেউ নেই? মাশাআল্লাহ, সবাই এখানে ফেরেশতা বসে আছে, তাই তো? নাকি বিয়ে করে নাই? কারা কারা এখানে দেখি বিয়ে করে নাই? 3 জন। আরো কারা আছে বিয়ে করে নাই? বিয়ে করেন নাই কারা কারা? হাত উঠায় না কেন? বিয়ে করেন না কে কে? এই 2 জনই। তোমরা বিয়ে করেছো? বিয়ে করেছো? হাত তুলো না কেন তাহলে? এই 2 জনই। মাশাআল্লাহ। তোমাদের গার্লফ্রেন্ড আছে? নেই? বান্ধবীও নেই? কি বলে? বন্ধু আছে। মাশাআল্লাহ। দেখেন তাহলে 12 বছরের সন্তানরা দেখেন এখনকার মোবাইলকে ভালোবাসে, গেমকে ভালোবাসে, পাবজিকে ভালোবাসে, ফ্রি ফায়ারকে ভালোবাসে, খেলাধুলাকে ভালোবাসে। কিন্তু দেখেন তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মরার পরেও ভালোবাসতো এবং মরার আগেও ভালোবাসতো। সুবহানাল্লাহ পড়লেন না? এরকম সন্তান আমাদের বানানোর দরকার আছে না নাই? বানাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বানাবেন একটু হাত উঠায় দেখেন তো যে আমার সন্তানকে আমি এরকম বানাবো। মাশাআল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই পড়ি আমিন। তো যাই না হোক, এমন করে ভালোবাসবেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম, যে উদ্দেশ্য নিয়ে বলেছিলাম যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, সূরা তাওবা থেকে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যে আমি আয়াতের কালিমাটি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এই আয়াতে কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ভালো করে একটু শুনবেন, অনেক ফায়দা হবে, কাজে দিবে। কারণ আমরা সবাই হয়তো মসজিদ বানাইছি, কারণ এইটা জলসাই হলো মসজিদ উপলক্ষে। কি উপলক্ষে? কথা বলেন। মসজিদ এবং মাদ্রাসার জন্য এই জলসাটা, ঠিক না? নাই? কথা বলেন, ঠিক না? মসজিদ এবং মাদ্রাসার জন্য এই জলসাটা। তো মসজিদ আমাদের বানানোর, যে আমরা বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি, মাদ্রাসা বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি কিন্তু সন্তান দেই নাই, মসজিদ বানিয়েছি টাকা পয়সা অনেক দিয়েছি কিন্তু নামাজ পড়ি না। কিন্তু না, আপনাদের মহল্লাতে একটা মসজিদ আছে কিন্তু আপনাদের 5টি হক আছে। আপনাদের কয়টি হক? জোরে বলেন, কয়টি হক আছে? 5টি দায়িত্ব আপনাদের আছে। একটা মসজিদ থাকলে কয়টি দায়িত্ব থাকে? জোরে বলেন। রাগ করতেছেন নাকি আমার? তাহলে কথা বলেন না, যে কথা বললে ভালো লাগে। সবাই বলবেন তো ইনশাআল্লাহ? কয়টা আপনাদের উপরে দায়িত্ব থাকবে? মাশাআল্লাহ, 5টি দায়িত্ব থাকবে। এটা কার কথা? আমার কথা না, সরাসরি আল্লাহর কথা, কোরআন শরীফের মধ্যে আছে। 5টা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন, আপনি জান্নাতে যেতে পারবেন। করবেন তো ইনশাআল্লাহ? ভালো করে শুনবেন। 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন 5টি গুণ থাকলে আপনি পরিপূর্ণ একজন মুমিন, পরিপূর্ণ একজন মুত্তাকিন, জান্নাতে যেতে পারবেন। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি মসজিদকে আবাদ করতে চায়, একটা মানুষের মসজিদের উপর 5টা হক। কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, মসজিদের হক পরিপূর্ণ আদায় করতে চায়, তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ থাকতে লাগবে মান আমানা বিল্লাহ, তাদেরকে ঈমান আনতে লাগবে। কার উপর? জোরে বলেন। আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, 1 নম্বর গুণ থাকতে লাগবে মুমিনের উপর মান আমানা বিল্লাহ, ঈমানদার হতে হবে। কি হতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। হয়তো আমরা মুসলমান ভাইরা বিশ্বাস করি, আল্লাহ একজন বিশ্বাস করি না? করি। এটা গুণ অনেকের মধ্যে আছে, আছে না নাই? কার কার মধ্যে আছে? একটু কষ্ট করেন, এখন শীতের দিন না, হাত উঠায় দেখান কার কার আছে যে আমি আল্লাহকে একজন বলে বিশ্বাস করি। মাশাআল্লাহ, নারে তাকবীর।
আল্লাহ একজন ঈমানদার হিসেবে আপনাকে কবুল করতে হবে। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এক নম্বর ঈমান আনতে লাগবে আল্লাহর উপর। দুই নম্বর রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। দুই নম্বর কি? কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। কিসের উপর? জোরে বলেন। কিয়ামত মতলব আখিরাতের দিনের উপর, মারা যাওয়ার পরে যে আবার আল্লাহ জীবিত করবে ওই দিনের উপর। বুঝতে পারছেন? এখন মৃত্যুর পরে আবারও যে আল্লাহ জিন্দা করবে সেই দিনের উপর ঈমান আনতে লাগবে। কিন্তু আমরা মুসলমান ভাইরা বিশ্বাস করি যে আল্লাহ মৃত্যুর পরে আবার